তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। আগের ভিডিও তোমরা দেখেছিলে যে আমি চন্দননগর বেড়াতে গেছিলাম, সেখানেরই কিছু বিখ্যাত জায়গা দেখাবো আজ। আর চন্দননগর স্ট্যান্ডে নেমে সবার প্রথমে যেটা দেখেছিলাম সেটা হলো চন্দননগর আদালত, আর তার পাশেই ছিল রবীন্দ্র ভবন নামে এই ভবনটি, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি করা ছিল। তারপর দেখতে পেলাম এই গেটটা, যেখানে একটি বড় ঘড়ি লাগানো ছিল। আর তার পাশেই দেখতে পেলাম আমার স্মৃতিতে তৈরি করা একটি ভবন, যার কথা আমি নিজেই জানতাম না। আর তার নিচেই লেখা ছিল আই লাভ চন্দননগর। তারপর দেখতে পেলাম এই ইউনিক গাছটা, যার উপর বহু কাপল তাদের লাভ সাইন ছেড়ে গেছে। আর তোমরা কে কে এই গাছে লাভ সাইন ছেড়ে গেছো তা তোমরা অবশ্যই কমেন্টে জানাও। যাই হোক, এটা হলো চন্দননগর কলেজ, যার একদম পাশেই ছিল খুব সুন্দর ও বিশাল একটি চার্চ। আর এই চার্চের রাস্তা দুধারে ছিল এরকম কিছু মূর্তি, যা দেখতে খুবই সুন্দর লাগছিল। আর যেহেতু বেলা অনেকটাই হয়ে গিয়েছিল আর খিদেও পেয়েছিল, তাই আমরা গিয়েছিলাম এই দোকানে। আর সেখান থেকে নিয়েছিলাম এক প্লেট মোমো। এটা খাওয়ার পর আমি গিয়েছিলাম এই জায়গাটাতে, যেখানে দেখতে পেলাম একটি তোপ। তাই দেখে আমি আর ভয় ওইদিকে পা রাখিনি, কারণ যদি পেছনে ফাটিয়ে দেয় তাহলে আমি তো পুরো শেষ। আর সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে দেখতে পেলাম এই এসটি জোসেফ কনভেন্ট নামে এই জায়গাটি। আর একটু সন্ধ্যে হতে আমরা আবার গিয়েছিলাম এই চার্চের সামনে, আর চার্চটা সত্যি খুবই সুন্দর লাগছিল। তারপর আমরা গিয়েছিলাম এই দোকানে চা খাওয়ার জন্য, আর সেখানে চা খাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম চন্দননগর স্টেশনে, কারণ সন্ধ্যা হয়ে আসছিল, আমাদের বাড়ি ফিরতে হবে। আর স্টেশনে আসার কিছুক্ষণ পর আমাদের ট্রেনও চলে এসেছিল। তো আমরা এখন বাড়ি যাই। আর এইরকম সব মিনি ব্লগ দেখা যায়, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে পরের মিনি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।